আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে যারা 4 ইঞ্চি ফিটিংসের মালের নাম জানেন না তাদেরকে নাম শিখাবো, বা যারা 4 ইঞ্চি ফিটিংস চিনেন না কোনটা কি সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো আজকে আমার এখানে কয়েকটা ফিটিংস আছে 4 ইঞ্চি, সেটার কোনটা কোন নাম সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আজকে দেখাই কিভাবে এই ফিটিংয়ের নাম বলতে হয় আর কত ইঞ্চি কত কি বা দেখেছে। এটা হচ্ছে এই জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে 4 ইঞ্চি অফসাইড। এটা হচ্ছে 110 mm 4 ইঞ্চি অফসাইড। এই অফসাইড দিয়ে আপনার যে জায়গাগুলো যে একটু যদি দূরের কাজটা করা হয়, একদম ওয়ালের সাথে মিশায় কাজটা করা হয়, এই ওয়েবসাইট দিয়ে কাজ করলে সুবিধা। এই জন্য কোম্পানি এই ওয়েবসাইটটা বানাইছে। এটা হচ্ছে RFL এর একটা ওয়েবসাইট। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে লং টাপ। এটার নাম লং টাপ। এটা 4 ইঞ্চি লং টাপ। এই যে এই ইউ শেপের মধ্যে দেখতেছেন, এই ইউ শেপের মধ্যে পানি জমে থাকে বিধায় গ্যাস, মানে ড্রেনের লাইনের যে ড্রেনের সোয়ার স্থানের সাথে যে জয়েন্টটা থাকে, এই জয়েন্টের যে ময়লার গন্ধটা এই ট্রাপ, ইউ ট্রাপ বা লং ট্রাপ, এই ট্রাপের কারণে, এই ট্রাপের পানি জমার কারণে এই গন্ধটা ঘরের ভিতরে আসতে পারে না। এটার একটা মানে উপকারিতা, এটাকে বলে 4 ইঞ্চি লং ট্রাপ। এটা হচ্ছে 4 ইঞ্চি এলবো। এটা হচ্ছে 4 ইঞ্চি এলবো, এন পলিমারের। এই মালটা খুবই ভালো, এন পলিমারের মালগুলো খুবই ভালো, কাজ করে অনেক ভালো লাগে, এদের মালগুলো ভালো। কিন্তু এটা হচ্ছে 4 ইঞ্চি এলবো, 110 mm। এই 4 ইঞ্চি এলবো দিয়ে আপনারা এই পাইপ জোড়া দিয়ে তেলা পাকা করে লাইন নিতে পারবেন। এটা হচ্ছে 4 ইঞ্চি টি। এটা দেখতেছেন, এই যে 3 পাশেই মুখ আছে, দেখতে টি এর মতো সেম, 4 ইঞ্চি টি। এটা হচ্ছে RFL এর একটা টি, 110 mm এর। এটাও খুবই ভালো। RFL এতই ভালো কোম্পানি, তারা মানে বাসায় এসে মাল দিয়ে যায় গাড়ি করে। ওদের একটা জিনিস, ওরা গ্রামে খুবই মার্কেটিং, ওরা এই জিনিসটা খুব ভালো করে। ওদের মালও ভালো, কোয়ালিটি আছে ওদের মালের। ওদের মাল যে ভালো না এটা কেউ বলতে পারবে না। দেখ, এটা 4 ইঞ্চি টি। তারপরে এগুলো হচ্ছে অফসাইড। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা 4 ইঞ্চি পাইপ, যে এন পলিমারের ন্যাশনাল পলিমার পাইপ। এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপ, 110 mm এর। এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা গাম, এটা এমসিলের গাম। এই গাম দিয়ে আমরা ওই যে 4 ইঞ্চি পাইপের কাজ করি। আগে আমরা যেটা দিয়ে কাজ করতাম হচ্ছে লোহার পাইপ ছিল, বা প্লাস্টিকেরও পাইপ ছিল, আর ফিটিংগুলো ছিল লোহার। তো এখন বর্তমানে একটু উন্নত হয়েছে, এই গাম দিয়ে এখন খুব ইজিতে কাজ করা যায়, কোনো কষ্ট নাই। এই গাম দিলেই সাথে সাথে পাইপটা লেগে যায়, লিক টিক করে না। এটা হচ্ছে গাম, 400 ml একটা গাম, এমসিল গাম। এই যে দেখতেছেন, এই কীভাবে আমরা লাইনটা নিচ থেকে উপরে উঠাইছি। এই যে এখানে আমরা ডোরটি ইউজ করছি, এটাকে বলা হয় ব্যাক ডোরটি। এই যে এটা তিন অংশ, 3 মাথা, এটার ব্যাক ডোরটি। এই ব্যাক ডোরটি দিয়ে এই যে পিছনে যে জিনিসটা দেওয়া হয়েছে, এটা খুলে জাম পরিষ্কার করা হয়। এটা সহজে জাম বাজলে আপনারা পরিষ্কার করতে পারেন। এটা হচ্ছে ব্যাক ডোরটি। এই যে এটা দেখতেছেন, এটা 4 ইঞ্চি টি, এটা 4 ইঞ্চি পাইপ। হ্যাঁ, এটা 4 ইঞ্চি পাইপ, এটা হচ্ছে 4 ইঞ্চি টি। আর এই যে এটা দেখতেছেন, এটা সেই অফসাইডটা, 4 ইঞ্চি অফসাইডটা। এই যে অফসাইড কীভাবে নিলাম, অফসাইডের পরে এই যে দেখতেছেন, এটা হচ্ছে সেই এলবোটা। এই যে
সে এলবো। আর এটা দেখতেছেন সে টিটা টি। আর এটা হচ্ছে একটা ব্যান। এটা এই হবে এই কমোড হওয়ার কারণে, হাই কমোড হওয়ার কারণে এটা ব্যান দিছি। কারণ হাই কমোডে একটা লং টাপ থাকে, যার জন্য আমরা এটাতে লং টাপ ইউজ করিনি। ঠিক আছে, এই যে এটাতে আবার লং টাপ ইউজ করছি। এই যে দেখেন, এটাতে আপনার পানি জমে থাকবে। এই যে এই পর্যন্ত পানি জমে থাকবে, যার কারণে কোনো গন্ধ, পোকামাকড়, গ্যাস এটার ভিতরে, বাথরুমের ভিতরে ঢুকতে পারবে না এবং করবে। এটা হচ্ছে 4 ইঞ্চি ক্লাম, এই ক্লাম দিয়ে আটকে দিয়েছি আর কি। আর যে গামগুলা, এই যে জিনিসগুলো দেখতেছেন, এটা হচ্ছে সেই গামটা, যে গাম দিয়ে আমরা এটা কাজ করছি। ঠিক আছে, এই যে গাম।